আমি রূপনগরের রাজকন্যা, রূপের জাদু এনেছি। হারানো দিন 1961 সালে মুক্তিপ্রাপ্ত একটি পাকিস্তানি বাংলা ভাষার চলচ্চিত্র। ছবিটি পরিচালনা করেছেন মুস্তাফিজ। একটি জমিদার বাড়ির কৃতরক্ষী তার নিষ্পাপ জীবনের কিছু করুণ দৃশ্য তুলে ধরা হয়েছে এই ছবিতে, এবং এটি প্রথম বাংলা ছবি হিসেবে এক সিনেমায় টানা 25 সপ্তাহ প্রদর্শনের রেকর্ডের কীর্তি লাভ করে। ছবির মূল ভূমিকায় অভিনয় করেছেন রহমান, শবনম, গোলাম মুস্তফা, সুভাষ দত্ত এবং শিরিন। কাহিনী সংক্ষেপ: মালা অর্থাৎ শবনম এক সাপুড়ের পালিত কন্যা। এই সাপুড়ে তাকে ছোটবেলায় চুরি করে নিয়ে আসে। মালার নাচে গানে রূপে মুগ্ধ হয়ে জমিদার বশির চৌধুরী অর্থাৎ গোলাম মুস্তাফা তার পালিত মনিবের কাঁচ থেকে কিনে নেয় নিজের লালসার শিকার করতে। জমিদার মালাকে ঘরে আটকে রেখে জোরপূর্বক ধর্ষণ করতে গেলে মালা আত্মহত্যা করতে চায়। এতে জমিদার এখানেই থেমে যায়। ঘটনাক্রমে মালাকে জমিদার লেখাপড়া শিখিয়ে তার ঘরণী হওয়ার উপযুক্ত করে তোলে, কিন্তু জমিদারের প্রতি মালার ঘৃণা এতে একটুও কমে না। এদিকে এই গাঁয়ের ছেলে কামাল অর্থাৎ রহমান শহরে লেখাপড়া শেষ করে গ্রামে ফিরে এলে একদিন কামালের বাঁশির সুরে মালা মুগ্ধ হয়ে তাকে আমন্ত্রণ জানায় জমিদার বাড়িতে আসতে তার বাঁশি শোনার জন্য। এবারও কামালের বাঁশির সুরে মালা হারিয়ে যায় সুরের মাঝে। জমিদার একদিন এক সফরে গেলে কামাল আর মালার সম্পর্ক ধীরে ধীরে প্রেমে রূপ নেয় এবং ওরা দুজন মাঝে মাঝেই জমিদারের চোখকে ফাঁকি দিয়ে দেখা করত। আপনার কোনো প্রয়োজন হয়নি জানো? তুমি কার সঙ্গে কথা বলছো? জি, গায়ের জমিদার। জমিদার কামাল আর মালাকে একদিন ধরে ফেলে এবং কামালকে মারধর করে মালাকে ছিনিয়ে নিয়ে যায়। পরে মালাকে জোর করে বিয়ে করতে চায়, কিন্তু মালা কিছুতেই রাজি হয় না। কামাল লুকিয়ে মালার সাথে পুনরায় দেখা করতে এলে জমিদার টের পেয়ে ধরে ফেলে এবং পিটিয়ে বের করে দেয়। ওরা দুজন আবার গোপনে যোগাযোগ করে পালিয়ে যেতে থাকে নৌকায় করে। তাকে ঠিকই পাওয়া যায়। তা যদি হতো তাহলে পৃথিবীটা স্বর্গ হতো। পৃথিবীতে স্বর্গ নেই। কে বললো তোমাকে? এই যে তুমি, আমি, আমাদের এই ভালোবাসা, এসব কি স্বর্গীয় না? মালা। আর এদিকে জমিদার ওদেরকে পালিয়ে যেতে সাহায্য করায় দাসীকে হত্যা করে ওদের পিছু নেয় আরেক নৌকায়, কিন্তু মাছ নদীতে গিয়ে নৌকা ডুবে মারা যায় জমিদার। এই হলো জমিদার বাড়ির হারানো দিনের গল্প। ছবিটির শ্রেষ্ঠাংশে রহমান, কামাল, শবনম, মালা, গোলাম মুস্তফা, বশির চৌধুরী অর্থাৎ জমিদার, সুভাষ দত্ত, আজিম, শিরিন, মেজবা, জয়নাল, এনাম, নারায়ণ। সঙ্গীত হারানো দিন ছবির গীতিকার আজিজুর রহমান এবং সঙ্গীত পরিচালনা করেন বিখ্যাত সঙ্গীত পরিচালক রবীন ঘোষ। হারানো দিন ছবির সুপারহিট গানগুলো আমি রূপনগরের রাজকন্যা, রূপের জাদু এনেছি ফেরদৌসী বেগমের কণ্ঠে, অভিমান করোনা তুমি কি গো বোঝো না নাজমুল হুদা বাচ্চু, প্রজাপতি উড়োনা ছড়িয়ে ঝিরি ঝিরি হাওয়া বয় কানে কানে কি যে কয়, বুঝি না মন যে দোলে বাঁশির সুরে, এই যে নিঝুম রাত, এই যে মায়াবী রাত। বন্ধুরা, এই ছিল হারানো দিনের অর্থাৎ স্বর্ণালী দিনের বাংলা চলচ্চিত্র 1961 সালে মুক্তিপ্রাপ্ত হারানো দিন ছবির সংক্ষিপ্ত সার। ধন্যবাদ।